যে আপনি নিউ ডিড বা আপনি ডিড কিভাবে বের করবেন বা সার্টিফাইড কপি আপনি অনলাইন থেকে কিভাবে বের করবেন সেই বিষয় নিয়ে। তো আমার যে পেজটা এখন দেখতে পাচ্ছেন আপনি বা আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইডিস্ট্রিক্ট 2.0 এই অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন থাকে তাহলে আবার আপনি লগ ইন করবেন, আর যদি রেজিস্ট্রেশন না থাকে তো আপনাকে সাইন আপ বা সাইন আপ করে রেজিস্ট্রেশন করে আপনি লগ ইন করে নেবেন। তো আমি যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তো আমি মেন পেজে চলে যাচ্ছি, আমি লগ ইন করছি। লগ ইন হয়ে গেছে। এবার লগ ইন হয়ে যাওয়ার পর আপনি দলিলটা কীভাবে বের করবেন সেই পদ্ধতিটা সম্পূর্ণ আমি কিন্তু দেখাচ্ছি। দেখুন আমার পেজটা কিন্তু সম্পূর্ণ খুলে গেছে। যে এই যে 3 ডট, এই 3 ডটে ক্লিক করার পর এখানে যে সার্ভিস অপশান আছে এই সার্ভিস অপশানে এসে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি জাস্ট এই সার্চ সার্ভিস এখানে ডিড এই অপশানটা লিখে দেবেন, মানে দলিল সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করবেন। এখানে ইন্ট্রোডাকশন যেটা আছে সেটা আপনি পড়ে নেবেন। তার আগে আপনাকে বলে দিই, যদি মনে হয় যে আমার রেজিস্ট্রেশন অফিস কোনটা, আমি কনফিউজের মধ্যে আছি, তো আপনি কিভাবে চেক করবেন তো সেটা আগে একটু দেখিয়ে নিই। তো আমাকে প্রথমে কি করতে হবে, এই যে wbregistration.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে দলিলটা একটু ভেরিফাই করে নিতে হবে যে হ্যাঁ দলিলটা আদৌ ঠিক না ভুল আছে। তো আমি এই যে সার্চিং অফ ডিড এই অপশানে ক্লিক করলাম। এবার আমার যেহেতু ডিড নাম্বার আছে আমি ডিড নাম্বার দিয়ে কিন্তু দেখে নেব, বা আপনি কিন্তু এখানে খুঁজতেও পারেন, আপনি পার্টি বায়ার নাম দিয়ে আপনি খুঁজতে পারেন। তো আমি ডিড নাম্বার যেহেতু আমার কাছে বর্তমান আছে, আমি যেহেতু দেখাচ্ছি সেহেতু আমি ডিডে এখানে কিন্তু ক্লিক করলাম সার্চ 3 নাম্বার অপশানে। তারপরে এখানে দুটো অপশান আছে, কোয়ারি নাম্বার এবং ডিড নাম্বার। তো আমি ডিড নাম্বারে ক্লিক করলাম। এবার আমি এখানে আমার যে দলিলটা আছে সেই দলিলের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম এবং রেজিস্ট্রেশন অফিস। এখানে দেখুন আমি যেহেতু বীরভূম দেখাচ্ছি, বীরভূমে অনেকগুলো অফিস আছে। মোটামুটি আমার আইডিয়া হচ্ছে কি বীরভূম ডিএসআর, সিউড়ি এডিসিআর, বোলপুর ডিএসআর এই 3টের মধ্যে হতে পারে। তো আমি 3টে কিন্তু দলিল নামটা তো অবশ্যই জানি যে এই নামে হবে। তো বীরভূম ডিএসআর দিয়ে আমি কিন্তু এটা দেখছি। তো বীরভূম ডিএসআর দিয়ে দেখি। এবার আমি দলিল নাম্বার যেটা আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবো এবং যে সালটা আছে সেই সালটাও এখানে আমি দিয়ে ক্যাপচার দেবো এবং সাবমিট করব। যদি সেই নামের সঙ্গে এই যে এখানে অপশান এসে সেই দলিল নাম্বারটা এবং সেই নামের সঙ্গে যদি মিলে যায় তাহলে আপনি গিয়ে সম্পূর্ণভাবে ইডিস্ট্রিক্ট পোর্টালে গিয়ে কিন্তু আপনি একদম অ্যাপ্লাই করে দেন, তাতে কোনো প্রবলেম হবে না বা আপনার সন্দেহজনক কিছু থাকছে না। তার জন্য আমি প্রথমে কী করবো, তাহলে আমি অ্যাকসেপ্ট করলাম। তারপরে চলে আসছি। অ্যাকসেপ্ট করার পর এখানে আপনাকে নিউ অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমি যেহেতু সার্টিফাইড কপি অফ রেজিস্টার্ড ডিড এই অপশানে কিন্তু আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিজিটাল সাইন কপি অটোমেটিক দেওয়া আছে, সেভ অ্যান্ড নেক্সট করব। নেক্সট করার পর আপনি এখানে অ্যাড্রেস লাইন যেটা আছে অ্যাড্রেস লাইন আপনি দিয়ে দিলেন। যে অ্যাড্রেস লাইন আছে আমি সেই অ্যাড্রেস লাইনটা একটা দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড্রেস লাইন 2 অ্যাড্রেস লাইন দেওয়ার দরকার নাই, এখানে সে পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোডটা দেওয়ার পর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপর আপনার সাব ডিভিশন যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। এবার গ্রামটাকে এখানে কিন্তু সার্চ করে নেবেন। গ্রামটাকেও সার্চ করে নিলাম এবং পোস্ট অফিসে সার্চ চলে আসবে। তো পোস্ট অফিসেও সার্চ করে নেব এবং পুলিশ স্টেশন এটা যেটা আছে সেটা কিন্তু এখানে লিখে নিতে হবে। তারপরে যে ডিড নাম্বার আছে সে ডিড নাম্বারটা কিন্তু এখানে আমাকে দিতে হবে। তো আমি এখানে প্রথমে 0 দেবেন, যদি 4 অঙ্কের হয় তাহলে সেই অঙ্কটা দিয়ে আপনি কিন্তু এখানে রেজিস্ট্রেশন ইন বুক 1 এবং এখানে যে রেজিস্টার ইয়েটা ছিল সেটা বীরভূম ডিএসআর ছিল, যেহেতু বীরভূম ডিএসআর কিন্তু এখানে বসিয়ে দিলাম। এখানে রেজিস্ট্রেশন ইয়ারটা এখানে দিতে হবে, যে রেজিস্ট্রেশন ইয়ারটা আছে। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করব। কেননা আমি বলি এখানে আমি সার্চ করতে বললাম, কারণ হচ্ছে প্রত্যেক রেজিস্ট্রেশন অফিসে কিন্তু আপনার দলিল বেরিয়ে যাবে। তারপরে আপনি বেরিয়ে যাওয়ার পরে দেখবেন যা এই রেজিস্ট্রেশন অফিস আমার তো নয়, তার জন্যই সার্চিং করে আগে দেখে নেবেন। তারপরে সেভ অ্যান্ড নেক্সট করুন। সেভ অ্যান্ড নেক্সট করার পরে এখানে আপনার নাম দেবেন। যাক আপনার একটা নাম দিয়ে দেবেন, এটা ম্যান্ডেটরি কিছুই নাই, আপনি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এটা আপনার মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন এবং অ্যাপ্লিকেশানের অ্যাড্রেস, নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে অ্যাড্রেস দিয়ে আমি কিন্তু এখানে ভ্যালিড অপশানে ক্লিক করব। তাহলে ডেটা ভ্যালিড সাকসেসফুল হয়ে গেছে এবং আপনি রিভিউ করে নেবেন। রিভিউ করে একবার দেখে নেবেন যে দলিলটা ঠিক আছে কি না। তারপরে আপনি এখানে কাট করে এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনাকে কিন্তু পেমেন্ট অপশানে নিয়ে যাবে গ্রিপসে। তো আপনি এখানে এই যে চালান বা এআই নাম্বার এটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে রাখলে আপনার সুবিধা। এখানে এআইএন নাম্বারটা আছে, অতএব আপনি এখানে স্ক্রিনশটটা কিন্তু নিয়ে রাখবেন। তারপর আপনি গ্রিপসের এই অপশানে ক্লিক করবেন, তারপরে পে অপশানে যাবেন। তো
আমি এখানে পেটা করে দিচ্ছি। ভেরিফিকেশানের চেক বক্সে ক্লিক করলাম, নেক্সট করলাম। পেমেন্ট মেথড SBI ইপে, পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক, আমি নেক্সট করছি। এই গ্রিপস নাম্বারটাও আপনি লিখে রাখতে পারেন। তারপর ওকে করলাম। আমরা মোবাইলেও কিন্তু গ্রিপস নাম্বারটা চলে আসবে। তারপরে একটু নিচের দিকে এসে এনে পে, এই অপশানটা কিন্তু আমি ক্লিক করছি। পে অপশানে ক্লিক করার পর একটু সময় নেবে, পেমেন্ট হতে তো একটু সময় নেই। তো এখানে অনেকগুলো মেথড আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, UPI, যেটা আপনার সুবিধা হবে সেটাতে কিন্তু আপনি গিয়ে আপনি কিন্তু পেমেন্ট করবেন। তো আমি QR করে দিলাম, যেমন পেমেন্ট আমার হয়ে গেছে। এই যে পেমেন্ট রিসিভ, এই পেমেন্ট রিসিভ, এই যে অ্যাকনোলেজমেন্ট আছে, অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে রাখবেন, কেননা রেকর্ড করার সময় এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কিন্তু দরকার হয়। তো এই অপশানটা আসছে সার্টিফাইড নট ইয়েট। তো এই অপশানটা এলে একটু ধৈর্য ধরবেন, কিছুক্ষণ পরেই কিন্তু আপনার এটা কিন্তু দিয়ে দেবে, সার্টিফাইড ইজ নট রেডি ইয়েট, প্লিজ চেক লেটার। তো এটা আসার পরে কিন্তু আপনাকে আবার এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সার্টিফাইড নট ইয়েট দেখাবার একদিন পর কিন্তু আমি এটা পেয়েছি। তো দেখুন আমি এখান থেকে এই যে ডাউনলোড সার্টিফাইড, এটা কিন্তু আমি দেখাচ্ছি। দলিল কিন্তু আমার পেয়েছি একদিন পর। তো সময়ের ব্যবধানটা কোনো অফিসের কিছুক্ষণের মধ্যে হয়, বা কোনো অফিসের 1 ঘন্টার মধ্যে হয়, কোনো অফিসে একদিন পরে হয়, কোনো 2 দিন 4 দিন, যেরকম আপনার প্রসেস করবে অফিসাররা সেরকম কিন্তু আপনি সার্টিফাইড কপি বা সার্টিফাইড দলিল কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন এই অপশানটা দেখতে পাচ্ছেন, আপনার কিন্তু প্রত্যেকটা পেজে কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটা পেজে, কিন্তু এটা আগে ছিল না। এই জন্য কিন্তু আপনি এই সার্টিফাইড কপি এবং আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার, সেইটা কিন্তু এই দুটোকে কিন্তু আপনার এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট বেসিক, এই দুটো কিন্তু আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পরে আপনি রেকর্ড যদি করেন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলে কিন্তু আপনার করার পর আপনার কিন্তু রেকর্ড কিন্তু হয়ে যাবে। তো আজকে ছিল এই বিষয় নিয়ে আপনার জানাবার। তো যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।